স্পেশাল দুইটি নিউজ নিয়ে হাজির হলাম আপনাদের সামনে। প্রথমটি হচ্ছে রিয়েলমির পক্ষ থেকে, যেটি এক ধরনের সারপ্রাইজ বললে ভুল হবে না। আর দ্বিতীয়টির কথা অলরেডি হয়তো অনেকে জানেন, তো দ্বিতীয়টি দিয়ে শুরু করছি। আমরা জানি যে এই বছরের শুরুতে অর্থাৎ গত জানুয়ারি মাসে প্রাণ RFL কোম্পানি বলেছিল তারা বেশ কয়েকটি ক্যাটাগরিতে মোটামুটি 1700 কোটি টাকার মতো ইনভেস্ট করবে, যেগুলোর মধ্যে মোবাইল ফোন একটি ছিল। আর বাজারে অলরেডি তাদের তৈরি প্রোটন নামের একটি ব্র্যান্ডের ফিচার ফোন লঞ্চ হয়ে গেছে। তবে স্পেশাল নিউজ এটা না, প্রোটন ব্র্যান্ড হচ্ছে ফিচার ফোন অর্থাৎ বাটন ফোন, তো তার পাশাপাশি তারা ভিশন ব্র্যান্ড নামের একটি ব্র্যান্ড লঞ্চ করবে, যেটাতে তারা অ্যান্ড্রয়েড ফোন বানাবে। প্রাথমিক অবস্থায় তারা 4.5 লক্ষ ফোন বানাবে, যেখানে 3.5 লক্ষই হবে আপনার প্রোটন ব্র্যান্ডের অর্থাৎ ফিচার ফোন, আর 1 লক্ষ হবে অ্যান্ড্রয়েড ফোন। অলরেডি তারা ফিচার ফোনের প্রাইসও বলে দিচ্ছে, তারা বলেছে যে 920 টাকা থেকে 1500 টাকার মধ্যে ফিচার ফোন অর্থাৎ বাটন ফোন পেয়ে যাবে। কিন্তু অ্যান্ড্রয়েড ফোন আসলে কত রেঞ্জের মধ্যে হবে সেটা বলে নাই, তবে এটা তারা কনফার্ম করছে যে সেই অ্যান্ড্রয়েড ফোনগুলো লো বাজেটের মধ্যেই থাকবে। সেই সাথে তাদের প্ল্যান রয়েছে যে পার্শ্ববর্তী যে দেশগুলো ভারত, নেপাল, ভুটান, সেই দেশেও তাদের তৈরি ফোন রপ্তানি করার মতো তাদের প্ল্যান আছে। তো দেশের মধ্যে যদি এরকম একটা কোম্পানি লঞ্চ করে তাহলে আসলে দেশের জন্য খারাপ হয় না, বরং ভালোই হয়। সেই সাথে অনেক লোকের কর্মসংস্থানের একটা সুযোগ হয়ে যাবে। দ্বিতীয় যে নিউজটি সেটি হচ্ছে রিয়েলমির পক্ষ থেকে। iPhone 14 সিরিজ লঞ্চ হওয়ার পরে তাদের যে ডাইনামিক আইল্যান্ডটা আছে সেটার জন্য প্রথম 2 দিন হয়তো অনেকে ট্রল করছে, মিম বানাইছে, বাট 2 সপ্তাহ না যেতেই আইফোন ইউজার, আইফোন নন ইউজার সবার কাছে এই ফিচারটি অনেক জনপ্রিয়তা পাইছে। তো এর মধ্যে অ্যান্ড্রয়েড ফোনের কোম্পানিগুলো এই বিষয়টা নিয়ে একটু ভালোভাবে জোর দিচ্ছে। তবে রেডমির একটি রিপোর্ট থেকে অলরেডি জানা গেছে যে তাদের আপকামিং যে K60 ফোনটি আসতেছে সেটাতে হয়তো এই ফিচারটি থাকতে পারে। এইরকম একটা ফিচার অ্যাড করার পরিকল্পনা রয়েছে, বাট শিওর না। তবে সবচেয়ে সিরিয়াসভাবে নিচ্ছে রিয়েলমিওয়ালারা। তাদের কমিউনিটি পোস্টে এই ফিচারটা অ্যাড করার কথা উঠে এসেছে। আইফোন যেটাকে ডাইনামিক আইল্যান্ড বলে দাবি করছিল, তারা সেটাকে নাম দিয়েছে রিয়েলমি আইল্যান্ড। আর অলরেডি রিয়েলমি আইল্যান্ড ক্রিয়েটিভ চ্যালেঞ্জ নামের একটা প্রতিযোগিতাও তারা লঞ্চ করছে, যেখানে তারা তাদের ক্রিয়েটরের কাছ থেকে জানতে চেয়েছে যে কিভাবে আসলে ডাইনামিক আইল্যান্ডের মতোই ফিচার অ্যাড করা যায়। কোম্পানি দাবি করছে এটাতে ফোন কল, অ্যালার্ট, নোটিফিকেশন ছাড়াও বেশ কিছু ক্ষেত্রে এটা এক্সপান্ড করবে, অর্থাৎ যে পিলটা সেটা এক্সপান্ড করে আকার পরিবর্তন করবে। এক কথায় বলতে গেলে অ্যাপলের যে ডাইনামিক আইল্যান্ড তারা সেটার এক্স্যাক্ট কপি করতে যাচ্ছে। তবে এই বিষয়ে রিয়েলমি এখনও কনফার্ম না। তারা আগামী 24 তারিখ অর্থাৎ 24শে সেপ্টেম্বর এটার কনফার্ম করার কথা জানিয়েছে। তবে দেখা যাক কি হয়, আসলে তো ভালোই হবে। অ্যান্ড্রয়েড ইউজার যারা রয়েছে তারাও আইফোনের যেই নতুন ফিচারটা সেটা স্বাদ নিতে পারবে। ভিডিওটি যদি ইনফরমেটিভ লাগে তাহলে ভিডিওতে একটা লাইক আশা করছি। আর চ্যানেল যেহেতু নতুন, সো আপনিও নতুনই হবেন, তাই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্লিজ সাপোর্ট করবেন। দেখা হবে পরবর্তীতে কোনো স্পেশাল ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।